الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বান্দার জন্য নিয়ামত বৃদ্ধি করে দেই, আর যারা অকৃতজ্ঞ হয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের নিয়ামত ছিনিয়ে তো নেই এবং তোমরা জেনে রাখো আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আল্লাহর শাস্তি থেকে পানাহ চাই আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের ঈদুল ফিতর। ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি। ঈদ মানে হচ্ছে আমরা যে রোজার এই 30 দিন রোজা রাখার পরে আজকে যে আমরা রোজা রাখলাম, এই যে ভাঙলাম, এটা একটা ঈদ। আর ফিতর হচ্ছে আমরা সাধারণত যে জাকাত দেই বা ফিতর সাদাকাতুল ফিতর দেই, এই ফিতরের মাধ্যমে ধনী গরিব সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে যায়। এই জন্য এটার নাম হচ্ছে ঈদুল ফিতর। সম্মানিত হাজরিন, আজকে আমরা মসজিদে এসেছি, এখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করব, তাই না? এই 2 রাকাত নামাজ যে আদায় করব, এখানে আমাদের মাঝে ধনী গরিব, কালো ফর্সা, বড় ছোট, এই যে বিভিন্ন ধরনের মানুষজন আছে, সবাই এক কাতারে দাঁড়ায় যায়, তাই না? ঈদের মূল শিক্ষা হচ্ছে এটা, এক কাতারে দাঁড়ানো। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার হায়াত, ওয়া মামাতি আমার জীবন, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের যা কিছু আমল থাকবে, যা কিছু কর্মকাণ্ড থাকবে, সব আমল সব কর্মকাণ্ড
একমাত্র রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আমি আমার জীবনের যা করব সব কিছুর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর রাজি খুশি। যদি এইটা করতে পারি তাহলে আমার জীবনের কাজের সবগুলো কাজের বেনিফিট পাবো। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতর আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা প্রথমে যে কাজটা করব, জীবনে সব কাজ করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এর বাইরে আর কোনো কাজ আমাদের থাকবে না। আমরা বলি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যার, আমি আমার মুখটাকে তার দিকে ফিরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি একমাত্র আল্লাহর জন্য যাবতীয় কাজ করব। এই যে রোজাটা রাখলাম 30 দিন, 30 দিন যদি রোজা না রেখে আমি খাওয়া দাওয়া করতাম, পানাহার করতাম, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক, দেখতো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেন। এই জন্য আমরা আল্লাহকে ভয় করে এই 30টা রোজা সুন্দরভাবে রাখছি, তাই না? ঠিক তেমনি ভাবে এই রোজার মাসটা ছিল আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস। আমরা আগামী 11 মাস আবার কিভাবে চলবো সেইটা প্রশিক্ষণ নিতে হবে এখন। এই ঈদুল ফিতর, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ত্যাগের শিক্ষা। খাবার সামনে কিন্তু আমি খাবো না, এটা কি ত্যাগ? আমার সামনে হালাল হারাম বহু পথ থাকবে, কিন্তু আমি হালাল পথে চলবো, হারাম পথ ধরবো না। এই যে হারাম পথে না যাওয়ার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস আমাদের রমজান থেকে শিক্ষা নিতে হবে। ঈদুল ফিতরের অন্যতম একটা শিক্ষা হচ্ছে আমরা আত্মত্যাগের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিব। আর একটা শিক্ষা হচ্ছে এই ঈদুল ফিতর থেকে আমাদের নিতে হবে, সেটা হচ্ছে হকুল ইবাদ সম্পর্কে, বান্দার হক সম্পর্কে। বান্দার হকের মধ্যে প্রথম যে হক সেটা হচ্ছে আমি আমার নিজের প্রতি হক আদায় করব। ঠিক আছে, আমি আমার নিজের প্রতি কি করবো? আগে হক আদায় করবো। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা মুমিন তারা তার আমানতের সুন্দরভাবে সংরক্ষণ করে। আমানতের, আমি আমার নিজের কাছে আমানত, আমার পরিবার আমার কাছে আমানত, আমার প্রতিবেশী আমার কাছে আমানত, এই সমাজ আমার কাছে আমানত, এই দেশের মানুষ আমার কাছে আমানত। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ধরনের আমানত আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার নিজেকে আগে সংরক্ষণ করতে হবে, ভালোবাসতে হবে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে জানে না সে আল্লাহর ইবাদতও করতে পারে না। বুঝতে পারছি? নিজেকে কেন ভালোবাসবো? আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে উপযুক্ত করা, এই জন্য নিজেকে ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, বান্দার হকের মধ্যে আছে আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার আহাল পরিবার, এই যে আমার ফ্যামিলির লোকজনগুলোর উপর হক আছে আমার। তাদের সুখে দুঃখে পাশে থাকা, তাদের সমস্ত প্রয়োজন পূরণ করার চেষ্টা করা, বৈধ উপায়ে, অবৈধ উপায়ে না। আমার সন্তানের চাহিদা, আমার মায়ের চাহিদা, আমার বউয়ের চাহিদা, আমার ভাইয়ের চাহিদা, এই যাবতীয় চাহিদাগুলো আমি পূরণ করব, তবে অন্যায় পথ অবলম্বন করব না। এটা শিক্ষা থেকে নিতে হবে আমাদের ঈদুল ফিতর থেকে। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমার রোজার শিক্ষাটা বাস্তবায়ন হবে। এরপরে আছে আমার প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। অপর হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আমরা অহরহ এই কাজটা করি, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না। নিজে যদি একটু টাকা পয়সার মালিক হয়ে যায় তখন আর কোনো খোঁজ খবর নেওয়ার ফুরসত হয় না। সম্মানিত হাজিরিন, যদি এমনটা হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য আমাকে যেমন ঈমান আনতে হবে, পাশাপাশি আমাকে আমালান সালেহ করতে হবে, সৎ কাজ করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের হক আদায় করা, খোঁজ খবর নেওয়া, সম্পর্কটাকে মজবুত করা। এরপরে আসেন আত্মীয় স্বজনের পরে আমার সমাজের মানুষ। এই সমাজের মানুষের কাছে আমার হক আছে।
সমাজের মানুষের বিপদ আপদে, অসুস্থতায়, সুস্থতায় আমাকে তাদের পাশে থাকতে হবে। আমার সাধ্যের আলোকে তাদের সাথে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। আমার সাধ্যের আলোকে তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করতে হবে। এই জন্য কবি জসিমউদ্দিন বলেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। সুবহানাল্লাহ। আমি যদি খাবার খেতে চাই, আমার খাবারের থেকে আমার প্রতিবেশীও খাবার পাবে। আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে, আমার ঘরে বাজবে বাঁশি সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদুর। মানে হচ্ছে আমার মাঝে অন্যের মাঝে কোনো বেড়া থাকবে না। ভ্রাতৃত্ববোধে আমরা উজ্জীবিত হব, ভালোবাসায় আমরা সবাইকে উজ্জীবিত করব। সম্মানিত হাজিরিন, আর একটা শিক্ষা হচ্ছে এই রমজান থেকে, এই ঈদুল ফিতর থেকে আমরা বিশ্ব মুসলমান এক দেহের মতো কাল জাসাদিল ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশ্বের মুসলমান গুলা হচ্ছে একটা দেহের মতো, অঙ্গ প্রত্যঙ্গের মতো। একটা অঙ্গে যদি ব্যথা পায়, সমস্ত দেহে ব্যথা অনুভূত হয়, হয় কিনা? আপনি যেখানেই ব্যথা পান, আপনার পুরো শরীরের ভিতরে ব্যথাটা অনুভব হবে। ঠিক তেমনি ভাবে পাশে আমার আরেক ভাই যদি কোনো ব্যথা পায়, কোনো কষ্ট পায়, সে ব্যথায় আমি যদি ব্যথাতুর না হই, তাইলে বুঝতে হবে আমার ইমানের ভিতরে ঘাটতি আছে। এই জন্য আমাকে এই ঈদুল ফিতর থেকে নিতে হবে বিশ্ব ভ্রাতৃত্ব বোধের শিক্ষা। বুনিয়ানুম মারসুস, এই মুসলমান তো হবে এমন জাতি যারা শীষে ডালা প্রাচীরের মতো সম্পর্ক থাকবে, তাদেরকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, মানে ঐক্যবদ্ধ হও। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হও না। যেই ব্যক্তি আমাদের মধ্যে পৃথকতা সৃষ্টি করতে চায়, বিভক্ত সৃষ্টি করতে চায়, মনে করতে হবে এই ব্যক্তি হচ্ছে শয়তানের মুরিদ। এই জন্য আমরা আমাদের মধ্যে, নিজেদের মধ্যে অটল অবিচল একটা ভ্রাতৃত্ববোধের দেয়াল গড়ে তুলবো, যেন যতই করা হয় আমরা যেন বিভক্ত না হই। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতর থেকে শিক্ষা নিতে হবে যে আমার কোনো প্রতিবেশী ক্ষুধার্ত থাকতে পারবে না, কোনো প্রতিবেশী অসহায় থাকতে পারবে না। মুসলমান মানুষ, মুসলমান অমুসলমান যেই হোক না কেন, সে কোনোভাবেই কষ্টে থাকতে পারবে না। অর্থাৎ সবার জন্য সমান অধিকার থাকবে, সমান অধিকার থাকবে। যেমন এই যে আমাদের সমাজে যাকাত ব্যবস্থা আছে, যাকাতটা যদি আমরা প্রচলন করতে পারি, দিতে পারি, তাইলে আমাদের সমাজে ধনী আর গরিব এই বিভেদ আর থাকবে না। অনেকে মনে করে কি যাকাত দিছি মানে আমি অনেক কিছু হয়ে গেছি। না, এই যাকাত যাকে দিচ্ছি এটা তার প্রাপ্তি, তার প্রাপ্যতাকে বুঝাই দিছি। এমনকি সে যেন ধন্যবাদও আমাকে না দেয়, আমি যেন কোনো কিছুর বিনিময়ে এটা কামনা না করি। আমি তাকে দিয়েছি, এটা তার হক। আমি যে দিতে পারছি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, যে আমি তার হকটা তাকে দিতে পারছি। সম্মানিত হাজিরিন, এই যাকাত ব্যবস্থা যদি সুন্দরভাবে প্রচলন করা যেত, তাইলে আমাদের সমাজে বেকারত্ব, দারিদ্র, এতিম, মিসকিন এরা অসহায় থাকতো না। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা রাষ্ট্রীয়ভাবেও সে যাকাতের ব্যবস্থার কোনো কার্যকর ভূমিকা নেই না, আর ব্যক্তিগতভাবেও কোনো উদ্যোগ নেই না। যার কারণে ওই যে ধনী গরিব, এই যে বিভেদ, এই যে বৈষম্য, এটা রয়েই গেছে। সম্মানিত হাজিরিন, এই ঈদের দিনে দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলামের আগের যে অনুষ্ঠান ছিল দুইটা, নওরোজ আর মেহরোজ, এই যে অনুষ্ঠানে কেউ কাউকে করতো না, শুধু বড় লোকরাই আনন্দ ফুর্তি করতো, কিন্তু গরিবরা আনন্দ ফুর্তি করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে মুসলমানদের জন্য দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। কেন? কারণ ঈদুল ফিতরের দিন সবাই সাদাকাতুল ফিতর দেয়, যার যার উপরে যাকাত ফরজ হয়েছে তারা সাদাকাতুল ফিতর দেয়। মানে হচ্ছে আমি খাবো ভালো জালো, আমার এক অসহায় মানুষ খেতে পারবে না, এটা হবে না, তাকেও কি ভালো জালো খাওয়ার ব্যবস্থা করার একটা সিস্টেম ইসলাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন আমাদের সমাজে যে হজ ব্যবস্থা প্রচলন হয়েছে। অনেকে হজ করে ঠিকই, কিন্তু হজের পর আলহাস লাগায়। কি লাগায়? আলহাস অমুক আলী, হাজি আক্কেল আলী। মানে উনি যে হজ করছে নামের সাথেই ওনার হজের সব কাজ শেষ, সব এই পর্যন্তই শেষ। কাল কিয়ামতের ময়দানে অনেক দানশীল উঠবে আল্লাহর দরবারে,
ওঠার পরে দেখবে তার দানের কোনো কিছু নাই, সব শেষ। আল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আমি তো অনেক দান করছি, আমার দান কোথায়? বলবে, কেন? তুমি তো পৃথিবীতে চাইছিলে আমাকে মানুষ দানবীর বলবে, আমাকে মানুষ দানশীল বলবে, তোমাকে বলছে না দানশীল? বলছে, হ্যাঁ বলছে। তাহলে শেষ, তোমার প্রাপ্তি শেষ। অনেক মানুষ হজ করছে, তাকে হাজী সাহেব ডাকছে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো হজ করছিলাম, হজের সব কোথায়? বলবে, কেন? তুমি হাজী সাহেব লাগাইছিলে না? সব শেষ। এমনি করে আপনি যেই কাজটাই লোক দেখান উদ্দেশ্য করবেন, লোক আপনাকে বাহাবা দিবে এই উদ্দেশ্য করবেন, আপনার সব ইবাদত শেষ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ইবাদতের মাকসাদ থাকবে আল্লাহর সন্তুষ্টি। আমি বলছিলাম যে আল্লাহ আপনার বাহিরটা দেখে না, আপনার ভিতরটা দেখে। কি দেখে? ভিতরে কি আছে আপনি চিন্তা করতেছেন কি? এই যে মসজিদে বসছেন, কি চিন্তা করতেছেন? এটা আল্লাহ দেখেন কিনা? আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরের মধ্যে যা আছে সে সম্পর্কেও সম্যক অবগত আল্লাহ। এই জন্য আপনি যা কিছু করেন, যা কিছু ভাবেন, আল্লাহ সব দেখেন এবং জানেন। আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে বান্দার এই যে গোশত, কোরবানির গোশত এবং পশুর রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় বান্দার তাকওয়া। কি পৌঁছায়? বান্দার তাকওয়া পৌঁছায়, এছাড়া আর কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। সম্মানিত হাজরিন, এবার আসেন, এই ঈদ উল ফিতরের আর একটা শিক্ষা হচ্ছে যে আমরা রমজান মাস যেভাবে আল্লাহর দাসত্ব করলাম, আল্লাহর গোলামি করলাম, এই ঈদের দিন থেকে শুরু করে আমরা এভাবে আল্লাহর দাসত্ব করব, প্রপার ওয়েতে দাসত্ব করব। আমরা একটু কথা না বললে ভালো হয় কিনা? যদি কারো কথা বলতে হয় একটু আস্তে আস্তে কথা বলি, সবাই একটু আস্তে কথা বলি। সম্মানিত হাজরিন, আমাদের এই ইবাদতের যে একটা ধারাবাহিকতা রমজান মাসে শুরু হয়েছে, আমরা মনে আছে কিনা যে আমরা সাহারিতে উঠতাম, তাহাজ্জুদ পড়তাম, তাই না? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমরা আমাদের সবকিছু বলতাম। ঠিক তেমনি ভাবেই আমরা এই ঈদের পর থেকেও চেষ্টা করব রেগুলার তাহাজ্জুদ নামাজ আদায় করা। যদি রেগুলার না পারি সপ্তাহে একদিন, সপ্তাহ না পারি 30 দিনে একদিন, 30 দিন না পারি 40 দিন একদিন, এরকম প্র্যাকটিস করব। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হলো এই যে রমজান মাস, আমরা যেই কারণে রমজান মাস এত মর্যাদা ছিল, এত সুন্দর একটা মাস ছিল, সেটা হচ্ছে কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে। আমাদেরকে এই রমজান পরবর্তীতেও এই কোরআন নিয়ে চলতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুসারে আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে জীবনের যে কোনো কাজ করব, সেই কাজের ক্ষেত্রে আমরা কোরআন থেকে ডিরেকশন নেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে ডিরেকশন নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং প্রত্যেকটা কাজে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। বিশ্ব ভ্রাতৃত্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।